এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। মায়ের তো অন্নপূর্ণা ভান্ডার একবার ঢুকেছিল সেপ্টেম্বর মাসে। আপনি এসডিও কে কাছে গিয়ে এসডিও কে বলুন আমাকে ফোন করতে। ক্যাম্পাস রাজনীতি কি আবার হিংসার জায়গা হচ্ছে? এখন পরিবর্তন হলে কিছু তো নড়াচড়া শব্দের মধ্যে হয়, আমার মনে হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিছু তো পরিবর্তন হওয়ার দরকার আছে। আর যাদবপুর একটা এক্সেপশনাল, ওটা একটা আইল্যান্ডের মতো। ওখানকার যারা আন্দোলন করে রাজনীতি করে তারা ভাবে এটা ভারতবর্ষের বাইরে একটা কোনো জায়গা, ভারতবর্ষের সংবিধান চলবে না, ভারতবর্ষের রীতিনীতি চলবে না, কথাবার্তা স্লোগান চলবে না, বিদেশি স্লোগান চলবে, এটা তো বেশি দিন চলতে পারে না। তো কিছু তো পরিবর্তন হবেই, শুরু হয়েছে, দেখা যাক। অধ্যাপক, ভাইস চ্যান্সেলর, তাদেরকে ঘেরাও করে রাখা, শিক্ষাক্ষেত্রে পড়ুয়ারা শিক্ষাক্ষেত্রে এই নজির থেকে বেরিয়ে আসবে কবে? এই কালচার তো রক্তের মধ্যে চলে গেছে, আর যারা এটা অপারেট করে তারা ভাবছে এরকমই চলবে। দুনিয়া পাল্টে গেল, ভারতবর্ষে বহু জায়গা পাল্টে গেছে। জেএনইউ যেখান থেকে অনুপ্রেরণা পেয়ে এরা করেন, এখানে পরিবর্তন, দিল্লি ইউনিভার্সিটির মতো, ওসমানী ইউনিভার্সিটি সব পাল্টে গেছে। এখানে শেষ লড়াইটা চলছে, দেশ বিরোধী গতিবিধির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এখানে, আর পরিবর্তন চাই। অমিত শাহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে এর আগেও নানান অভ্যাস করেছেন, সুখ্যাতি করেছেন, কিন্তু গতকাল যেটা করলেন একেবারে নজিরবিহীন, বন্ধু বলে সম্বোধন। ব্যক্তিগত স্তরে তার আগেও বলেছেন মেরে মিত্র, এ তো রাজনীতিতে প্রচলিত কথা, সবাইকেই বলে। তো বন্ধু একসঙ্গে কাজ করলে এত বছর বন্ধুত্ব হয়েই যায়। এটা টিএমসি নয়, কর্মচারী আর মালিক সম্পর্ক। পার্টিতে আমরা সবাই বন্ধু, সহকর্মী। পার্টি যাকে যে নেতৃত্বে বসিয়েছে সে দায়িত্ব পালন করছে, বাকি তো একটা পরিবারের মতো আমরা সবাই। দাদা, শওকত মোল্লার বিরুদ্ধে এবার ইউপিএ ধারা লাগু হচ্ছে, এনআইএ বিশেষ আদালতে সেই আবেদন করেছে এনআইএ। অবশ্যই লাগু হওয়া উচিত। যেভাবে তার নেতৃত্বে মাননীয় নাড্ডাজির উপর অ্যাটাক হয়েছিল গুয়াহাটিতে, সে ইতিহাস, সে ভিডিও আপনাদের কাছে আছে। পরিকল্পিতভাবে হাজার লোক নিয়ে ঘিরে একজন এমপি, যিনি একটা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টির যে প্রধান, তার উপরে জীবনঘাতী আক্রমণ করছে। নিশ্চয়ই তো কিছু ব্যাপার আছে, সবকিছু তদন্ত হওয়া উচিত। দাদা, গেরুয়া উত্তরীয় পরে কুণাল ঘোষ বিধানসভায় ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি কুণাল ঘোষও পাবে? প্র্যাকটিস করছেন বোধ, জানি না কেমন লাগে। গেরুয়া নীল লাল সবুজ হয়ে গেছে, গেরুয়াটা দেখা যাক কিরকম হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটি মামলায় রক্ষা কবচ পেলেন। 16টি মামলার মধ্যে প্রায় 8টি মামলায় তিনি রক্ষা কবচ পেলেন। রক্ষা কবচ একটা জিনিস, আর সেখান থেকে মুক্ত হয়ে যাওয়া আলাদা জিনিস। কেস চলছে সাময়িকভাবে, বিভিন্ন কারণে কোর্ট মনে করেছেন এ ব্যাপারে যেন আর বেশি কিছু না হয়। কিন্তু কত মামলায় রক্ষা কবচ পাবে? মামলা তো হয়েছে, তদন্ত হবে। তদন্ত যেদিন তার রেজাল্ট আসবে তখন আইন তার ব্যবস্থা নেবে। দাদা, অনেক মহিলা দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়নি, অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে। কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে, তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানে সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি। এটা সবাইকে বুঝতে হবে, এটা চলতে পারে না। আমি অন্নপূর্ণা পাচ্ছি না, 2 মাস ধরে ফর্ম ফিল আপ করেছি অনলাইনে, কিন্তু কিছুতেই অন্নপূর্ণা এসছে না টাকাটা। দিদি আপনার এতে আমাদের এসডিও অফিস আর বিডিও অফিসে, এসডিও অফিসে গিয়ে জমা দিন। আজকে দুপুরে পর থেকে হিট করছি। জমা দেবো? হ্যাঁ, এসডিও অফিসে গিয়ে লিখে আপনার ডিটেলসটা লিখে জমা দিন, ঠিক আছে? ফর্মটা ডিটেলসে নাম, ফোন নাম্বার, আধার নাম্বার আর এনরোলমেন্ট নাম্বার, ফর্মের নাম্বার, এটা কি জমা দিন, তারপর আমরা দেখছি। আমার মায়ের তো অন্নপূর্ণা ভান্ডার একবার ঢুকেছিল সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসে তো দিচ্ছে না। ভাই, আমার দপ্তরটা অন্নপূর্ণা ভান্ডারের নয়, এটা নগর উন্নয়ন। নগর উন্নয়ন? হ্যাঁ, এটা রাস্তাঘাট, ড্রেন, জল, এই বিষয়ে, ঠিক আছে? আপনি একটুখানি বিডিও অফিস বা এসডিও অফিস গিয়ে জমা দিন। শুনছে না, কেউ শুনছে না, কোনো কথাই শুনছে না। বহুত কমপ্লেন করেছি, মারধর খেয়েছি, গণপ্রসাদ মন্দিরটা তৈরি করতে পারছি না, জায়গাটা সেইভাবে ঘুরে আছে। আপনি এসডিও কাছে গিয়ে এসডিও কে বলুন আমার সাথে কথা বলতে। আজকে নয়, 2000। আপনি এসডিও কে কাছে গিয়ে এসডিও কে বলুন আমাকে ফোন করতে। আপনাকে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমার নাম করে বলবেন, অগ্নিমিত্রা দি ফোন করতে বলেছে। আপনার কলটাই রেকর্ড করে নিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, রেকর্ড করে নিয়েছে।
আগেই নিয়ে নিচ্ছি। না, ভালো লোক অন্তত বলে দিল তো যে কলটা রেকর্ড করেছে। ম্যাম আমি অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করেছি, কিন্তু আমার এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। ম্যাডাম, আপনি এসডিওর সাথে দেখা করুন, আপনার সমস্যাটা জানিয়ে এসডিওর কাছে লিখিত দিন, তারপরে আমরা দেখছি। ম্যাডাম বলছি, আমি আমার ওই অন্নপূর্ণা যোজনাটা পেলাম না, আমার কিছু অ্যাপ্রুভ দেখাচ্ছে। হ্যাঁ, আপনি আপনার এসডিওর কাছে যান বা বিডিওর কাছে গিয়ে ওনাকে বলুন পাননি, সেটা লিখিত দিয়ে আসুন, তারপর আমরা কথা বলে নেব। আচ্ছা, আমি জুলাইতে পেয়েছিলাম। হ্যাঁ, আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে। তবু না না, জুলাইতে যদি পেয়েছেন তাহলে এই মাসেও পাবেন, একবার পেয়ে গেছেন নিশ্চয়ই পাবেন। মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। ম্যাম আমার বাড়িতে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছিল আমার মা। আপনি না ভাই, আপনি একটু এসডিওর কাছে গিয়ে কথা বলুন, এসডিও বা বিডিও। ওখানে যেতে দিচ্ছে না ম্যাম, কে যেতে দিচ্ছে না? ওই পুলিশের যেতে দিচ্ছে না। আমাদের পঞ্চায়েত থেকে বলছে দুদিন থামেন। আমার একসঙ্গে ফর্ম ফিল আপ করেছি 7 তারিখে, মাঠটা ঢুকেছে বাড়ি। আপনি যান, গিয়ে কথা বলুন, বলুন আমি বলেছি, আমার সাথে কথা বলিয়ে দেবেন। বলবেন অগ্নিমিত্রা পাল ফোন করতে বলেছে, আপনি জমা দিন বলে আমাকে ফোন করতে বলুন। আমাদের ফর্ম ভেরিফিকেশন দেখাচ্ছে, ওটা কি করবো ম্যাম? সেটা হতে পারে, সেটা একটু টাইম লাগছে, আপলোড করতে একটু টাইম লাগছে, সেটা লাগবে। 2 কোটি মহিলা রয়েছে, তাকে আপলোড করতে সময় লাগবে না? সময় তো লাগবেই, একটু তো ধৈর্য ধরতে হবে। কিছু করতে হবে না, কিছু করতে হবে না, আপনি যান এসডিওর কাছে, বিডিওর কাছে গিয়ে আপনি কমপ্লেনটা দিয়ে আসুন, নাম, ফোন নাম্বার আর এনরোলমেন্ট নাম্বার। আমি যেতেই দিচ্ছে না। আর আপনি আমার নাম করে ভেতরে ঢুকে যাবেন, বলবেন অগ্নিমিত্রা দি বলেছে। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে ম্যাম, ঢুকতে দিচ্ছে না তো, তার জন্য বলছি আপনাকে সবসময়। কে ঢুকতে দিচ্ছে না? কোন ব্লক আছে? কোন ব্লক? ওখানকার আপনার ওই কাউই ঢুকতে দেয় না। কোন ব্লকে থেকে বলছেন? মুর্শিদাবাদ কোন ব্লক? মুর্শিদাবাদের বহরমপুর ব্লক থেকে ম্যাম। বহরমপুর ব্লক। আমরা মেসেজ একটু বলে দিন এই নাম্বারটা দিয়ে, আমরা বলে দিচ্ছি, জানিয়ে দেবো ওখানে। এই নাম্বারটা আমার দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটা দিয়ে আমি জানিয়ে দিচ্ছি।